আমাদের ছোটবেলার একটি নস্টালজিক গান নিয়ে মঞ্চে আসছে আমাদের পরের প্রতিযোগী আরিফ। আরিফ চলে এসো। লাস্ট এপিসোডে আমি যে গানটি করেছি, গানটা আমি চেষ্টা করেছি নিজের মতো করে নতুন কিছু কাজ করে গানটা করার। মনের গহীন বাসনা। আজকে আমি যে গানটি গাচ্ছি, এই গানটি খুব কঠিন একটি গান আমি বলবো, কারণ গানটির মধ্যে তেমন কোনো কঠিন কাজ নেই, কিন্তু গানের সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে কথার যেই ফিলগুলো, সেই ফিলগুলো তুলে ধরাটা একটু টাফ। আসলে আমার প্রথম দিকে সঠিক এক্সপ্রেশনটা দিতে পারছিলাম না, হচ্ছিল না। তখন আমার টিচার আমাকে বলেছিলেন যে কিভাবে এটার এক্সপ্রেশনটা থ্রো করতে হবে। তো আমি রাতভর প্র্যাকটিস করেছি, আশা আছে খুব ভালো একটা পারফরমেন্স হবে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। চাইলে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। অন্তরে থাক পদ্ম গোলাপ, গদ্যে পদ্মে আঁকছি মুখ, ঘুরতেছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার চোখ। অন্তরে থাক পদ্ম গোলাপ, গদ্যে পদ্মে আঁকছি মুখ, ঘুরতেছিলাম রঙের মেলায় অপূর্ব সে তোমার চোখ। অমন পলক ফেলতে তো কেউ পারে না, অমন পলক ফেলতে তো কেউ পারে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। চাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। আরিফ বয়স আর বাড়ছে না, তাই না? ছোট্ট আরিফ, ও আর বড় হবে না। এভাবে থাকলেই ভালো হবে। যাই হোক, তোমার গান কেমন হলো সেটা জানবো খালামণির কাছ থেকে। আরিফ, তোমার গান শুনতে শুনতে আমি কিন্তু আমার ছোট্টবেলায় চলে গেছি। আমার ছোটবেলায় মাঝে মধ্যে ফিরে যেতে ভাল লাগে। বিশেষ করে কোন বায়োস্কোপটার কথা মনে হচ্ছে জানো? ওই যে চোখের দুটো চোখ দিয়ে দেখে যে আর ভিতরে বেশ রং এরকের উপর, ওই বায়োস্কোপের কথা মনে হচ্ছে, আমার সিনেমার কথা মনে হচ্ছে না। ওই মনে হচ্ছে ওই দিনে ফিরে গেছে। খুব ভালো লাগলো, খুবই সুন্দর করে তুমি গিয়েছো। আর যে শব্দটার উপর তোমার ভয় ছিল, বাড়ে না কমে না হোয়াট এভার, ঠিকই বেড়েছে, ঠিকই কমেছে, ঠিকই হয়েছে, সুন্দর হয়েছে গা, খুব ভালো। গো হেড, বি দ্য বেস্ট, বি দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চু ভাইয়ের কাছে জানতে চাইবো আরিফের পারফরমেন্স সম্পর্কে। আমি এমনি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার খুব এই গানটা একটা, যদিও বা দলছুটের সাথে আমার পারিবারিক সম্পর্ক নেই, বাট ব্যান্ডে ব্যান্ডে আমার বাপ্পা আমার খুব আদরের, কিন্তু এই গানটা আমাকে সঞ্জীব দাকে মনে করিয়ে দিয়েছে। আমি খুব মিস করলাম সঞ্জীব দাকে। উনি যে কি মনের এক মানুষ ছিলেন, তোমার দেখার সৌভাগ্য হয়েছে কিনা আমি জানি না। এত চমৎকার যে উনি খালি গলায় গানটা গাইতেন, অদ্ভুত। আই স্যালুট হিম। উনি নেই আমাদের মাঝে, বাট সঞ্জীব দাকে আমি বাংলাদেশি আইডলের তরফ থেকে, তোমাদের সুপার 8 জনের তরফ থেকে আমি স্যালুট জানাচ্ছি। আমাকে বলতে হচ্ছে ইউ আর সুপার। থ্যাংক ইউ সো মাচ। এবার অ্যান্ড্রুদা, কেমন হলো আরিফের আজকে পারফরমেন্স? অন্যদিনের গলার কন্ডিশন তোমার যা ছিল, আজকের কন্ডিশন সেটা নেই। এবং তোমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে অ্যাকচুয়ালি যে গান করবে সে গানের আদলে চলে যেতে হয়। তুমি যেটা যেতে পেরেছো, তুমি যেটা ঘুরলে স্টেজের মধ্যে, সেটা বাংলা কায়দায় ঘুরলে, ওয়েস্টার্ন কায়দায় না। থ্যাংক ইউ স্যার। এখন তুমি যদি এই মুদ্রাটা যদি একটা খুব মডার্ন গানের মধ্যে দাও, তার কিন্তু কন্ট্রাস্ট হয়ে যাবে।
মডার্ন গানের সময় মডার্ন ওই ওয়েস্টার্ন মুদ্রা দিবে, এবং যখন ইস্টার্ন গান গাইতে ইস্টার্ন মুদ্রা দেবে। 100% গুড, কিন্তু আজকে গলাটা একটু ধরা ছিল। তো ভালো, খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মেহরিন আপার কাছে কেমন লাগলো আরিফের পারফরমেন্স? তোমার গানটা সেরকম ছিল যে শুনে বাস মুগ্ধ হয়েছি। আর সঞ্জীবদার ইনোসেন্স, সঞ্জীবদার কণ্ঠের যে একটা ইনোসেন্স, মানে কেমন সাদা মানুষের ভাব, সেটা খুব মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আরিফ, সবার কাছ থেকে তো জেনেছি তাদের সেলিব্রেশন, এবং তোমার জীবনের সবচেয়ে বড় সেলিব্রেশন কি ছিল? 2011-এর পহেলা বৈশাখটা আমার জন্য অনেক মজার ছিল। আমি তখন ওই দিন প্রথম আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়েছিলাম। তো দেন ওখান থেকে আমার আম্মা কিন্তু আছেন সামনে। হ্যাঁ, আমার বাবা মা জানেন। ও আচ্ছা আচ্ছা। ইন দিস ওয়ার্ল্ড আমার বাবা এবং আমার মা আমার সবচেয়ে ভালো বন্ধু। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের জন্য আজকে আমি অনেক কিছুই যতটুকুই করতে পেরেছি তাদের জন্য করতে পেরেছি, এবং তাদের কাছে আমি কখনো কোনো কিছু লুকোই না। আচ্ছা, এবার গল্পটা শুনি আমরা। গল্পটা হচ্ছে মানে তখন আমার গার্লফ্রেন্ড বাসায় এসেছিল। আসার পর দুপুরবেলা আমার শো ছিল আমার ব্যান্ডের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। তো ওই দিন অডিয়েন্সের রিকোয়েস্টে বাচ্চু স্যারের সেই তুমি গানটিও করেছিলাম। তো পরে বেশ কয়েকটি গান করেছি, পয়লা বৈশাখের গান করেছি। তো করার পর স্টেজ থেকে নামার পর মানে আমার গার্লফ্রেন্ড আমার আশপাশ দিয়ে ঘিরতে পারছিল না অডিয়েন্সের কারণে, আর ওখানে ম্যাক্সিমাম অডিয়েন্স ছিল মেয়ে। তো মেজাজ খারাপ হয়ে গেছিল। ওই দিনটা আমার কাছে খুব মজার ছিল যে আমি দূর থেকে অটোগ্রাফও দেয়া লাগছে, বেশ কিছু অটোগ্রাফ দিয়েছি। তো ওই সময় আমি জাস্ট অটোগ্রাফ লিখছি আর ওর দিকে তাকাচ্ছিলাম যে কিভাবে জ্বলছে জিনিসটা দেখতে, আমার খুব মজা লাগছিল। আর দেন এরপরে আমি তাকে অনেকবার বলেছি যে চলো আমার ব্যান্ডের শো আছে, তো সে আর কখনোই আমার সাথে আমার কোনো ব্যান্ডের শোতে যায়নি। এই ছিল। আর তোমার যে প্রফেশন গান গাওয়া হয়, তাহলে তো প্রতিদিন ফাংশন থাকবে, তখন কি হবে? স্যার দুঃখের বিষয়ে শি ইজ নট উইথ মি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা খুশি হলাম। আমি সমস্যা হয়ে যেত, খুব ভালো আছি। না, বিরাট সমস্যা হয়ে যেত সামনে, কারণ প্রতিদিন গান গাইতে যাচ্ছ, প্রতিদিন ফাংশনে যাচ্ছ, আর প্রতিদিন বহু দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা তো বই চলবে না। দগ্ধ হয়ে যেত একদম। সেই জন্যই স্যার এখন ভালো আছি, একা আছি। সেটাই, এই ভালো থাকাকে নিয়ে আরো এগিয়ে যেতে হবে। এবং আরিফকে ভোট করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আইডল, স্পেস দিয়ে লিখুন আরিফ ARIF আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করেও ভোট করতে পারবেন। অল দ্য ভেরি বেস্ট এন্ড টেক ইট।